আল্লাহ তাআলা বলেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কথাটা কার? মুসলিমুন শব্দই তো মুসলমান নাকি? আল্লাহ বলছেন প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবরে এসো না। তাহলে আমার কাছে আর অন্য কোনো জাতির কোনো দাম নাই। আল্লাহ যখন বলেছে মুসলমান, তাহলে মুসলমান হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আলহামদুলিল্লাহ। প্রধান বক্তার কাছ থেকে কি পেলাম? শ্রেষ্ঠ জাতি মুসলমান। সব জাতির ধর্ম আছে, মুসলমানেরও ধর্ম আছে। মুসলমানের ধর্মের নাম কি? ইসলাম। যত ধর্মই থাক, আল্লাহর কাছে ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এতে কোনো সন্দেহ নাই। বলেন আলহামদুলিল্লাহ। কোন আয়াতে পাবেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ। দুটো পেলাম। 3 নম্বর, সব জাতির কিন্তু কিতাব আছে, আমাদেরও কিতাব আছে। আমাদের কিতাবের নাম কি? ওদের কিতাব বিড়ি খাতে খাতে পড়লেও গুনাহ নেই। বাথরুমে বসেও যদি ওদের কিতাব পড়ে কোনো অপরাধ নেই। আর বিনা ওযুতে টাচ করা যাবে না, সেটার নাম কি? বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এই জান্নাতুল বাকি গোরস্থানটা কোন দিকে? ডান পাশে। অল পৃথিবীর যত জাতি আছে তাদের ধর্মযাচককে বলেন তোদের কিতাব নিয়ে আয়। গরু জবাই করে খাওয়াবো, খাসি জবাই করে খাওয়াবো, ভেড়া জবাই করে খাওয়াবো, পাঁঠা জবাই করে খাওয়াবো। ওরা তো আবার পাঁঠা খায়, সব খাওয়াবো। তোদের কিতাবগুলো আমাদের গোরস্থানে খতম কর। 1 মাস ব্যাপী গোরস্থানে যদি তামাম জাতির কিতাব খতম পড়া হয়, গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? জোরে বল। আর আমাদের যে কিতাব খতম পড়া লাগবে না, জান্নাতুল বাকি গোরস্থানে ঢুকেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালাম দেন। সালাম দিয়ে শুধু আপনি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। 3টা অক্ষর পড়েছি, আলিফ লাম মিম। গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? 3 দশে। এই হলো আমাদের কিতাব। বলুন আলহামদুলিল্লাহ। রেহেল কাঠে আমরা কিতাবটা রাখি, কোরআন শরীফটা। রেহেল কাঠটা যদি পড়ে থাকে কেউ পা দিতে পারবে? পারবে? কারণ রেহেল কাঠ যদি পৃথিবীর সব থেকে কমা কাঠ দিয়ে বানানো যায়, আমাদের কিতাব কোরআনের সাথে টাচ খেয়ে রেহেল কাঠ পবিত্র হয়ে গেছে। বাঙালি হুজুরের কাছ থেকে কি পেলাম? জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ। বলেন ঠিক কিনা? আমাদের সব শ্রেষ্ঠ। এইবার বলেন সবই শ্রেষ্ঠ, আমাদের নবী কেমন? এই যে আমাদের দেশে কিছু মোল্লা মুন্সি কয় মোহাম্মদ জামিয়তা, আবার এক মোল্লা কয় আজানের ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না। আজানের ভিতরে মোহাম্মদের নাম রাখা, আপনারা কি করেন? আজানের ভিতরে কি মোহাম্মদের নাম রাখা যাবে কি যাবে? তাহলে এই যে কানার দল বলে তাদেরকে ধরে বাড়ান না কেন? কত বড় বেয়াদব যে মোহাম্মদের নাম কলেমার ভিতরে রাখা যাবে। আর আমরা কি বলি? আজানে শুনি আপনার নাম, মারহাবা গো, কলেমায়
আপনার নাম আছে নাকি? নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি? সালামটা কাকে দেয়? ইয়া আইয়ুহান, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, সেই নবীর উম্মত বলেন মারহাবা। আর ওরা ভাই মোহাম্মদ আমিও তা। আমাদের ওখানে কারা জানি সবাই এসে নতুন করে আমার পাশে, আমার নামাজই সেদিন এলোমেলো হয়ে গেছে। ওর দিক তাকায় থাকতে থাকতে আমার নামাজ শেষ। আমরা নিয়াত করি এইভাবে, আর ওর লোক এসে নিয়াত করতেছে আমি এই জুকারের আবার বাড়ি কোথায়। এই বিভিন্ন জুকার এসে ইসলাম ধর্মটাকে শেষ করার পায়তারা করতেছে। জীবনে কোনোদিন দেখি নাই যে তাবলিকে মারামারি। তাবলিকের তরিকা হলো এক প্লেটে 4-5 জন বসে খাওয়া, যাতে মহাব্বত বাড়ে, ঠিক কিনা? মসজিদে গেলে দেখবেন তাবলিক আগে 4-5 জন একসাথে খাইতে, বলে কি ব্যাপার? মহাব্বত বাড়ে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। আর সেই তাবলিগ জামাত এমন মারামারি করলো, ঢাকাতে হাসপাতালে জায়গা নেই, মারা গেছে 3টা। কয়টা মরছে? 3টা। বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ভিতরে জুতার বাক্স নিয়ে শুধু জুব্বা আর মারামারি। না, এগুলো বলা যাবে না নাকি? এসব কোন ধর্ম? ইসলাম তো মারামারির ধর্ম নয়, ইসলাম তো শান্তির ধর্ম, ঠিক কিনা? এই বিভিন্ন জুকারের দল এসে সব এলোমেলো করছে আপনার এই এলাকার ভিতরে। আমার কি ভালো ভালো জায়গায় দাওয়াতের অভাব আছে? শহর বাজারে দাওয়াত পায় না, আর এই মুয়াজ্জিম হুজুরের কারণে কালিয়া করে দাওয়াত নিতে হয়। সুজা প্রথম যখন আসি, সুজা আমি মনে করলাম যে সুজা তো এমনই সুজা। মোহনপুরে মোটর গাড়ি রাখি, নদী পাড়ি দিয়ে এই মোটর সাইকেলে এইভাবে, তখন থেকে আপনারা আমাকে ছাড়েন না। 2টা লোক যেন এই গ্রামে না ঢুকে, একটা হলো গাঁজাখোর ভণ্ডপীর, আর আরেকটা হলো এসব জুকার যেন না ঢুকে। সব এলোমেলো করে নেবে ধর্মকে। ঠিক, আমার নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এই কথাটা কার? আল্লাহ বলছেন আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। তাহলে যে আল্লাহ বলছে আমার নবীকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি, আর আমার মতন ধোঁকাবাজ 50,000 টাকা অগ্রিম নিয়ে বক্তার আর কোনো পাত্তা নাই, সেই ধোঁকাবাজ যদি বলে মোহাম্মদ আমিও তা, তাহলে মনে করতে হবে এই জুকার আর এক জুকার। আমার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা তারিফ করেছেন, আর তারা যদি বলে মোহাম্মদ আমিও তা, তাকে মানা যাবে নাকি? ওটাও মানবেন? নবী কি আমাদের মতো? ভাইয়ারে আমার, নবীজির মা আমিনা খাতুন গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি ঢুকলেন। নবীজির দাদি গোসল কমপ্লিট করে গোসলখানা থেকে বের হয়ে নবীজির দাদা আব্দুল মুতালিবকে বলছেন, স্বামী গো একটা কথা বলবো। বলে কি? আমাদের বৌমা তো বিধবা। বলে হ্যাঁ। বিধবা মানুষ এত দামি আতর মাখে কেন? কিরকম? বিধবা আতর মাখলে মানুষের খেয়াল যাবে, কি দরকার? বলে আতর মাখে, তুমি বুঝলা কি? নবীজির দাদি বলেন গোসলখানার ভিতরে শুধু আতর আর আতর, আতর আর আতর। জোরে বলেন মারহাবা। আপনি যখন বাথরুমের থেকে আসেন তখন কি আতরের ঘ্রাণ বাইর হয়? পানি মানি ঢাইলি ধুইলে তারপরেও সাইজ করা যায় না।
আর মা আমিনার এই নবীজির দাদি বলতেছে শুধু আতর আর আতর। আমি শাশুড়ি মানুষ, আমি বললে মাইন্ড করতে পারে, আপনি সুন্দর করে বুঝাইয়ে দিয়েন। নবীজির দাদা বলে, স্ত্রী তুমি চোখ থাকো দেখি। মা আমিনাকে নবীজির দাদা ডাকলে, শোনো বৌমা, আমার ছেলে তো নাই, তুমি বিধবা, তো দামি আতর মাইখো না, মানুষের খেয়াল নাই। মা আমিনা বলেন, আব্বা আমি জীবনে কোনোদিন আতর টাচ করি নাই। সুবহানাল্লাহ বলে, বলে আমি আতর টাচ করি। কুরাইশ বংশের বউ হয়ে তুমি এত বড় মিথ্যা কথা বলছো, তুমি অত দূর দাঁড়ায় আসো, আমি এখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি, এরকম মিথ্যাবাদী তুমি? মা আমিনা বলে, আব্বা আমি জীবনে কোনো মিথ্যা কথা জানি না, মিথ্যা কথা বলি না। সুবহানাল্লাহ। তাহলে মোর নবীজির মাও তো পবিত্র নাকি? বলে তাহলে আতরের ঘ্রাণ কেন? বলে তাহলে শোনেন গো আব্বা, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, ওই দিন থেকে শুধু গোসলখানা নয়, রান্নাঘর, বেডরুম, ড্রয়িং রুম, এমনকি গো আব্বা আমার লেপ তো সুখ কাঁথা বালিশ, শুধু তাই না, আমি আমিনার লোমের গুড়াই গুড়াই জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। সেই নবীর উম্মত আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। নবীজির মা আমিনা বলছে, আমার জীবনে কোনোদিন পেট উঁচু হয় নাই। সুবহানাল্লাহ। আমি বুঝতেই পারি নাই যে আমার পেটে বাচ্চা আছে। নবীজির মা আমিনা খাতুন বলেন, আমি যখন একটু হাঁটাহাঁটি করতাম, আমার পার নিচে পাথরের টুকরা পড়ত। আমার ছেলের ইজ্জতে আমি দেখেছি ওই পাথর তুলার মতো নরম হয়ে গেছে। নবীজির মা আমিনা খাতুন বলেন, এই বাচ্চা নিয়ে যখন আমি একটু হাঁটাহাঁটি করতাম, আমার মাথার উপর দিয়ে ঝাঁকের ঝাঁক পাখি উড়ে যেত। আমি আমিনা নিজে কানে শুনেছি, এক পাখি আর এক পাখিকে ডেকে ডেকে বলে, পাখিরা রে একবার তাকায় দেখ জমিনের উপর দিয়ে কে হাঁটাহাঁটি করে, এমন পবিত্র মা জীবনে পৃথিবীতে আর আসবে না। যার পেটে আছে আখিরি পয়গম্বর, খবরদার মা আমিনার মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বেয়াদবি। আমরা কোন নবীর উম্মত খালি ভাইবি দেখে। আমি বলেছি জাতি শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ, কিতাব শ্রেষ্ঠ, নবীও শ্রেষ্ঠ। ভাইরা আমার, পৃথিবীতে যত ব্যথা আছে, ডেলিভারির ব্যথার মতন ব্যথা নাই। ডাক্তারকে জিজ্ঞেস করবেন, আপনার মাকে জিজ্ঞেস করবেন যে মা আমি যখন দুনিয়ায় আসি তুমি কেমন ব্যথা পাইছি। ডাক্তার বলে ডেলিভারির সময় যদি টেস্টার ধরা হয় মেয়েদের গায়ে, ব্যথায় কারেন্ট পয়দা হয়, এর নাম ডেলিভারি। আমার নবীর মা আমিনা খাতুন বলেন, ঠিক ডেলিভারির সময় আমি ঘুমায়ে গেছি। ডেলিভারির সময় কোন নারীর ঘুমে ধরে? ঘুমাই গেছি। চোখটা খুললাম, চোখটা খুলে দেখি আমার সীতানার ডান পাশে একজন সুন্দরী মেয়ে মানুষ দাঁড়ানো, বাম পাশে একজন সুন্দরী মেয়ে মানুষ দাঁড়ানো। ঠিক ডেলিভারি হবে এই সময়। ডান পাশের মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আপনি কে গো? মেয়েটা পরিচয় দিয়ে বলল, ও আমিনা, আমি জান্নাত থেকে এসেছি, আমি তামাম পৃথিবীর আদি মাতা, আমার নাম হাওয়া। মা আমিনা বলছে, আপনি কেন এসেছেন? একটা খবর দিতে এসেছেন। জোরে কোন পাইনা পাইনা বলে, কি খবর? কিছুক্ষণের ভিতরে
আল্লাহ যে আপনার কোলে একটা বাচ্চা দিবে গো, এ বাচ্চা আখেরি পয়গম্বর। আমাদের মতো পাগল। বাম পাশের মেয়েটাকে জিজ্ঞাসা করলাম আপনি কে? মেয়েটা মুস্কি হাসি দিয়ে বললেন আমি পৃথিবীর একটা অসহায়া নারী। অসহায়া বলছেন কেন? মেয়েটা বলছে ও আমেনা, আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছেন কিন্তু স্বামী দেন নাই। মা মরিয়ম কেন এসেছেন? বলে আমি দুইটা খবর দিতে এসেছি। মা হাওয়া দিয়েছে কয় খবর, আর মা মরিয়ম কয় খবর? বলে বলেন। এখনই তোমার পেটে যে কোলে যে আল্লাহ বাচ্চাটা দেবে, এ বাচ্চা হবে আখেরি পয়গম্বর। 2 নম্বর খবর গো আমেনা, এই বাচ্চাকে যে হৃদয় দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। মামিনা বলছেন আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে। সুবহানাল্লাহ। খাতনা মানে কি? মুসলমানি কারা দিয়ে দেয়? হাজাম। এখনকার হাজাম তো ধরেন ওই জায়গায় মলম টলম লাগায়, অবশ করে, খুব দামি বিদেশি মেশিন দিয়ে কাটে। আর আমরা যারা মুসলমানি দিয়েছি এই যে মাল সব জিজ্ঞাসা করে তুলের পুল বসাইছে, বাঁশের ফাটা কমছে দিয়ে মাল এইভাবে চেপে দিয়েছে। ঠিক না? একটা ওষুধ জুটে নাই, একটা ট্যাবলেট জুটে নাই রে কালিয়া করে মুরব্বীরা তেনা পোড়ানো কালি লাগাইয়ে দিয়েছে, আর না হয় ওই সোলার কয়লা লাগাইয়ে দিয়েছে। আর মামিরা বলছেন আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে। সুবহানাল্লাহ। কারণ কি? এখানে যত মানুষ মুসলমানি দিয়েছেন আপনার এই মেশিনটা হাজামে হাত দিয়েছে কিনা দেরি? হয়তো বলতে পারেন না ভাই আমার নুনু আমি লাড়তে দিইনি। ওই জায়গায় হাজামে হাত দিয়েছে, যেরকম দিয়েছে। আমার আল্লাহ বলেন কিন্তু এই নূর নবীজির প্রেমের দাড়ি কাটতে রাজি না। দাড়ি কাটে পলালো কেন? এই দাড়ি নবীর প্রেমের দাড়ি নয়, এই দাড়ি মোহাম্মতের দাড়ি নয়, এই দাড়ি হলো টাকা চুরি করার জন্য সাইনবোর্ড ছিল। আবার মনে করেন না যে হুজুর রাজনীতি করতেছেন নাকি? আমি যতবার আসছি কোনোদিন রাজনীতির ওয়াজ আমি করেছি নাকি? আমি রাজনীতির পক্ষেও নাই বিপক্ষেও নাই। তবে সুযোগ যখন এসেছে একটা ভালো নেতা দরকার, ঠিক কিনা? নেতাদের লজ্জা শরম আছে, জনগণেরই লজ্জা শরম নেই। গত নির্বাচনে মসজিদে জুম্মার দিনে 2000 টাকা জুম্মার ভিতরে ইগল মার্কায় ভোট দিস। খোদার কসম ভাবিস নি ভোট তোর। মসজিদের বারান্দায় যাই যেই নৌকা মার্কা 5000 টাকা দিয়ে বলছে নৌকা ভোট দিস, বলে খোদার কসম ভোট তোর। ভোট কয়টা? জনগণ এই 2000-3000 টাকায় বিক্রি হয়ে আর মায়ের খাইয়েন না। এ দুনিয়া আমার তো 2-1 গানে টান মারা অভ্যাস। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার।
নবাব সিরাজউদ্দৌলা বলেছিল বাংলা বিহার উড়িষ্যার অধিপতি আমি। সেই নবাব সিরাজউদ্দৌলার কবর দেখতে গেলাম, গরুতে পেশাব করে আর ঘাস খায়। ওই নবাবের গরু খেদানোর ক্ষমতা না। আজকে বাঙালি হুজুর ওয়াজ করতে পারে, তাই সারা বাংলাদেশে এত দাম। ওয়াজটুকু বন্ধ হয়ে গেলে চার দোকানদার বলবে চাষা উঠে যা। ঘোড়া যদি অসল হয়ে যায়, 1 পয়সার দাম নাই। আবার যদি কেউ গোপনে বলে গরুর মাংসের দামে চুরি করে বেচা যায়। ওরে মানুষ, এত টাকা টাকা করো, মারা গেলে তোমার একটা নখেরও দাম নাই, চুলের দাম নাই, চোখের দাম নাই, তোমার হাড় হাড্ডি কলিজার 1 পয়সার দামও না। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিষাইতে। অনেক ওয়াজ আছে, মা বোনেদেরও তো কিছু ওয়াজ করার দরকার আছে নাকি? মেয়ের প্যান্ডেল নাই নাকি? আছে, পুরুষের চাই বেশি। তাই যদি হয় মা শাশিরা তোমরা রেডি থাকো, কমপক্ষে 20 মিনিট তো তোমাদের ওয়াজ করবই। তবে অন্যান্য বক্তার মতন আমার ওয়াজ নয়। আমার ওয়াজ হলো যাতে মেয়েদের উপকার হয়। এইবার বাংলাদেশের যে সংসদ ভবন, 11 তলা বিল্ডিং, বলেন কয়তলা? বুলেট প্রুফ ছাদ। হেলিকপ্টারে যদি বাংলাদেশের অ্যাসেম্বলি হাউস মানে সংসদ ভবনের উপরে বোমা মারা হয়, বোমা ফেটে যাবে, কিন্তু সংসদের কিছু হবে না। 11 তলা বিল্ডিং, বুলেট প্রুফ ছাদ, যে দেশের সংসদ, সেই দেশের মানুষ সুখে না অসুখে? জোরে বলেন, আরেকবার কোন? অসুখে। তাম পৃথিবীর অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসদ ভবন ছিল ছিঁড়া খেজুরের পাটি দিয়ে বানানো। তখন তারা সুখী ছিল না অসুখী ছিল? কারণটা কি? কারণ হলো টাকা চুরি করে তারা দাড়ি শাসানে তাকে ভোট দেয় নাই। আল্লাহওয়ালা লোক ছিল রাষ্ট্রপতি, কোরআনের আইন মতো রাষ্ট্রপতি সংসদ চালাইতো, যার জন্যে তারা এত সুখী ছিল। জোরে বলেন ঠিক কিনা? আরেকবার কোন ঠিক কিনা? যেমন রাষ্ট্রপতি উমর এশার নামাজ পড়ে মুসল্লি সব চলে গেল, উনি মসজিদের ভিতরে আলমারির ভিতর থেকে রাষ্ট্রের একটা খাতা বের করে উনি হিসাব করছে। কি করছে? জোরে কোন? কিসের হিসাব? রাষ্ট্রের হিসাব। কিসের? রাষ্ট্রপতি কিসের হিসাব করে? রাষ্ট্রের হিসাব করতেছে। এখানে যিনি সেক্রেটারি বা ক্যাশিয়ার, এই কালকে সারা দিন যাবে, বা কালকে সে রেস্ট নেওয়ার পরে ও সারা দিন যাবে হিসাব নিকাশ করতে, কত কম পড়লো, কত শর্ট পড়লো, কি বা হলো। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ক্যাশিয়ারের একটা দায়িত্ব আছে কিনা? আর ক্যাশিয়ার যদি মনে করে ও কে দেখতেছে, আল্লাহ দেখছে না? জোরে বলেন দেখছে না? হযরত ওমর হিসাব করতেছে, এমন সময় হযরত আলী ঢুকলেন মসজিদে। হযরত ওমর বলে, আলী এশার নামাজ পড়ে চলে গেলেন, আবার আসলেন কেন? বলে, ওমর গো, ঘুমে ধরল না, আমি মনে করলাম আপনার সাথে একটু আলোচনা করে সময় কাটাই। হযরত ওমর বলে, আলী নবীজির জামাইয়ের সাথে কিছু টাইম সময় কাটাবো, এর থেকে ভালো খবর আর কি আছে? একটু দাঁড়ান। আলমারির ভিতরে রাষ্ট্রের খাতা কলম তালা মারলেন। তখন কি কারেন্ট ছিল নাকি? লাইট ছিল নাকি? ইলেকট্রনিক্স কোনোটাই জন্ম হয় নাই। জয়তুন গাছের তেল দিয়ে বাতি ধরায় উনি হিসাব করতেছিলেন।
আলমারির ভিতরে কাগজ কলমগুলো রেখে বলছে, আসেন কথা বলি, আসেন আসেন। হযরত আলী আর ওমর, রাষ্ট্রপতি আর আলী যখন সামনাসামনি হয়েছে, কি নিবাইছে জোরে বল। হযরত আলী বলেন, ওমর, মুখ না দেখা গেলে কথা বলে তো শান্তি লাগবে না, বাতিটা নিভালেন কেন? রাষ্ট্রপতি ওমর বলে, আলী, আপনি নবীজির জামাই, আপনার সামনে বাতিটা নিভানো অপরাধ হয়েছে, কিন্তু উপায় নাই। এই বাতির তেলটুকু রাষ্ট্রীয় তেল। কি তেল? রাষ্ট্রীয় তেল দিয়ে রাষ্ট্রের হিসাব করা যায়, কিন্তু কারোর ব্যক্তিগত আলোচনা করার জন্য রাষ্ট্রের তেল খরচ করা জায়েজ নাই। এরাই হলো ইসলামের রাষ্ট্রপতি ছিল, যার জন্যে ওই দেশের মানুষ ছিল তখন সুখী। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আর যেন না ঠগি। রাজনীতি করছি নাকি? রাজনীতির পক্ষে বিপক্ষে হচ্ছে নাকি? আমাদের পিঠ বাঁচাবো আমরা, ঠিক কিনা? ঈদের দিন, কালকে ঈদ, আর আজকে হযরত ওমরের স্ত্রী রাষ্ট্রপতির বউ বলছে, আমাকে কিছু না দিলেও হবে। ছোট ছেলেটা একটা জামার জন্য কাঁদতেছিল। সুবহানাল্লাহ। রাষ্ট্রপতির ছেলে কিসের জন্য কান্দে? আর আমাদের রাষ্ট্রপতির মার্কেটিং হয় কোথায়? সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকার, বোম্বের বাজার তো রিজার্ভ করা। আর রাষ্ট্রপতির ছেলে কি জন্য কান্দে? জামার জন্য কান্দে। বলে, আচ্ছা দেখছি কি করা যায়। রাষ্ট্রপতি বলছে, দেখছি কি করা যায়। মনে করবেন না বাঙালি হুজুর রাজনীতি করে, অত বোঝা ভালো না। বক্তার ওয়াজগুলো আমল করা ভালো। চিঠি লিখতেছে অর্থমন্ত্রীর কাছে। কেডা? রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ। মাননীয় অর্থমন্ত্রী, আমার সালাম নেবেন। আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছেন। আমি রাষ্ট্রপতি ওমর বলছি, এইবার ঈদে টাকা শর্ট পড়ে গেছে, আমার ছোট ছেলেটার একটা জামা দরকার, তাই আমাকে 1 মাসের বেতন অগ্রিম দেন। মাসে মাসে আমার বেতন থেকে কেটে নিয়ে। ইতি রাষ্ট্রপতি সিগনেচার করে সিল মারি দিল, অর্থমন্ত্রীর কাছে পাঠাইয়া দিল। অর্থমন্ত্রী পড়তেছে, সালাম নিয়েন, 1 মাসের বেতন অগ্রিম দেন, মাসে মাসে কেটে নিয়েন। চিঠি লিখতেছে অর্থমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি, আপনার চিঠি পড়ে আমি সকল বিষয় অবগত হলাম, কিন্তু অত্যন্ত দুঃখিত, আমি 1 মাসের বেতন দিতে পারলাম না। তার কারণ এটা হলো গণতন্ত্র। গণতন্ত্র গণতন্ত্র করি, গ্রামের 75 না 95% গণতন্ত্র চেনে না। গণতন্ত্র মানে জনগণের অধিকারকে বলা হয় গণতন্ত্র, আর পিস্তল ধরাকে বলা হয় রাজতন্ত্র। এটা গণতন্ত্র। আপনি যে 1 মাসের বেতন নেবেন, জনগণ যদি আপনাকে রাষ্ট্রপতি না রাখে, তখন আমি টাকা কোথায় থেকে দেব? আবার লিখছে, মাননীয় রাষ্ট্রপতি, গণতন্ত্র এদেশের জনগণ না হয় আপনাকে রাখলো, কিন্তু হায়াত মৌতের কথা বলা যায় না। আপনি যদি মারা যান, এই 1 মাসের বেতন আমি কেমনে পরিশোধ করব? যার জন্য আমি অর্থমন্ত্রী, সরকারের তহবিল থেকে 1 মাসের বেতন আমার দেওয়া সম্ভব হলো না। ইতি অর্থমন্ত্রী চলে গেল। রাষ্ট্রপতি চিঠি পড়ে আর কান্দে, চিঠির উপরে টাস টাস করে চোখের পানি পড়ে। রাষ্ট্রপতি ওমরের স্ত্রী বলে, টাকা দেয়নি নাকি? না। টাকা দেয়নি তা আপনি কাঁদছেন কেন? এইবার ঈদে হলো না, আর ঈদে হবে। রাষ্ট্রপতি ওমর বলে, স্ত্রী রে,
অর্থমন্ত্রী টাকা দেয় নাই, যার জন্যে আমি কান্দি না রে। বলি কেন কান্দেন? আমি রাষ্ট্রপতি একজন যোগ্য অর্থমন্ত্রী পেয়েছি, যে টাকার বেলায় রাষ্ট্রপতিকেও খাতির করে না। এই আনন্দে আমি কেন্দ্রে ফেলেছি। জ্ঞানী বুঝে ইশারায়, মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটাই দিলেও বোঝে না। এমন সৎ নেতা, এমন সৎযোগ্য নেতা যদি আমরা ম্যানেজ করতে না পারি, আজীবন ঠকেই যাব, জীবনে জিতার আশা না। ইয়ামিন শহর থেকে একজন রাষ্ট্রপতির সাথে দেখা করতে গেছে, সারা রাত রাষ্ট্রপতির বাড়ি খুঁজেছে, পাই নাই। আমাদের দেশে রাষ্ট্রপতি থাকে কোথায়? বঙ্গভবনে। তো ওখানে তো যাওয়া সম্ভব না, পুলিশ, র্যাব, চৌকিদার, দফাদার, আনসার গেলেই বলবে যে অ্যারেস্ট করা হয়েছে। মসজিদে নামাজ পড়ছে, নামাজ পড়ে জিজ্ঞাসা করছে, ভাই আমি ইয়ামিন শহর থেকে আসতেছি, রাষ্ট্রপতির বাড়িটা সারা রাত খুঁজছি, রাষ্ট্রপতির বাড়িটা কোনটা গো? ওই যে বাঁকা একটা খেজুর গাছ, খেজুর গাছের নিচে খেজুরের ডাল দিয়ে ঘর বানানো, তালের পাতা দিয়ে চাল বানানো, এটাই হলো রাষ্ট্রপতি ভবন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে কি আছেন? সালাম নেন। আমি সারা রাত রাষ্ট্রপতির বাড়ি খুঁজেছি। ভিতর থেকে আওয়াজ আসতেছে, ওয়া আলাইকুম আসসালাম, রাষ্ট্রপতি বাড়ি নাই, উনি পানি আনতে গেছে। আর এক রাষ্ট্রপতি দল। মাসাসির একটু বসো, তোমাদের ওয়াজ আছে, ধৈর্য ধরো। রাষ্ট্রপতি কোথায় গেছে? জোরে কোন, জোরে কোন। আজও সে আজান আছে, হাদিস আছে, কুরআন আছে, পীরের অভাব নাই, রং বেরঙের বক্তা আছে, কিন্তু বাংলার মাটিতে ইসলাম না। রাষ্ট্রপতি গিয়েছে কোথায়? কোন দিক বলে? এই দিক। হাঁটতে হাঁটতে গিয়ে দেখে রাষ্ট্রপতি কলস এইভাবে নিয়ে আসতেছে। লোকটা জিজ্ঞাসা করছে, আপনি কি রাষ্ট্রপতি? বলে আমি ওমর। বলে ভাই সারা রাত খুঁজেছি আপনার বাড়ি, তা আপনার সাথে একটু কথা ছিল, তবে সে বাড়িতে চলেন। বলে বাড়ি যাওয়ার মতো টাইম আর আমার নাই। যে বলেন বলেন। বলছে বলবো তো, আপনি কলসটা একটু নামান, দেরি হবে কথাটা। রাষ্ট্রপতি বসেছে, ঠিক হাঁটুর উপরে কলসটা এইভাবে রেখেছে। ভাই নিচে রাখেন। রাষ্ট্রপতি ওমর বলেন, না আপনি বুঝবেন না। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা যাররাতিন শাররান ইয়ারা, যাররা যাররা হিসাব দিয়েই আপনাকে জান্নাতে যেতে হবে। আমাদের দেশের বাউল ফকিররা নামাজ না পড়লে কি হবে? কথাগুলো বড় মারাত্মক কথা। তালমার বলে কি, যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। এটা কি জন্য বলছে জানেন? বড়ই কিনতে যান না বাজারে, বাজারে বড়ই বেছে না, কত করে ভাই? বলে 60 টাকা। দাও 1 কেজি। বড়ই এলা 1 কেজি ওজন করতে করতে আমরা 250 মেরে দিই। দেয় না নাকি? দেয় না নাকি? আচ্ছা এই যে ক্যাক ক্যাক করে খালি গিলেন, এই গিলার কি হিসাব লাগবে না নাকি? আমার শালা এসে বলছে, দুলা ভাই 1 কেজি আঙ্গুর নেব। তাহলে আমার শালা বলছে, আঙ্গুর 1 কেজি দাও। আঙ্গুর আলা আঙ্গুর মাপে, আর আমার শালা খালি গিলে। আমি তোর বাপেরটা গিলিস নাকি? বলে ও কোনো ব্যাপার না, ব্যাপার আগে মইরে দেখ রে, কার ফল তুমি অবৈধভাবে খেয়েছ।
কাকে তুমি চার দোকানে বসে চিনো না শোনো না গীবত করেছো, চা খেয়ে তুমি বদনাম করেছো, যে ইমামের পিছনে নামাজ পড়ো শুধু ফজর, কিছু ফজরি মুসল্লি আছে না, আর যায় না কিন্তু ফজরে, কিছু আছে মাগরিবি মুসল্লি 5 ওয়াক্ত যায় না কিন্তু মাগরিব পড়ে, চার দোকানে এই 1 ওয়াক্তর গরমে কয় ইমামটা কত বছর হইল, 20 বছর। বলি এ মাল চলে না। যে দেশের মুসল্লি বছরে 3 বার ইমাম পাল্টায়, কিন্তু ইমাম যদি একদিন না থাকে তাহলে জুম্মার নামাজ পড়েনি লোক নেই। এত জ্ঞানী, জোরে বলেন ঠিক কিনা? কাউকে অযথা গালি দিবেন না, কাহারও দিলে দিও না আঘাত, সে আঘাত লাগিবে কাবার গায়ে। হযরত ওমর বলে, ভাইজান আমি যে কলসটা পুকুরের মধ্যে চুবাইছিলাম ভিজা, এই দেখেন ভিজা ভিজা, টিস্যুটা ভিজে গেল, টিস্যুটা নষ্ট। হযরত ওমর বলেন, এই ভিজা কলস যদি আমি এই জমিনের উপরে রাখি, আর এই জমিনের মাটি যদি আমার ভিজা কলসের পাশার সাথে লেগে আমার বাড়ি যায়, কিয়ামতের মাঠে এই মাটি আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এর নাম হলো ইসলামিক রাষ্ট্রপতি। এখনই সুবহানাল্লাহ, কেবল তো ওয়াজ শুরুই হয়নি, এ তো কেবল শুরু। এটা কিসের বাগান? জান্নাতে যাব কিনা তা বলতে পারবো না, তবে নবীজির কথা মোতাবেক জান্নাতের বাগানেই তো আসি। আপনারা খুশি আছেন? জোরে কোন খুশি আছে? মনের খুশি না মুখের খুশি? কথাটা 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর কথা যদি হয়, পিছনের দিকে ভাইরা অনেকে দাঁড়ায় আছে, কথা যদি 1 নম্বর হয়, সামনের দিকে 1 হাত করে আগায় আসতে হবে, তাহলে মনে করব কথা 1 নম্বরই আছে। আর যদি না গান, তাহলে মনে করব 3 নম্বর লোকের অভাব নাই। পিছনে 1 ভাই দাঁড়ায় থাকুক আর 1 ভাই বসে থাকুক, এটা আমরা কোনোদিন চাইব না। এইখান থেকে আমাদের জীবন শুরু করি। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আসেন সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জান্নাতের বাগানে বসে একটু মুখটা পবিত্র বানায় নিয়ে যান। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা মারহাবা ওয়ালা আলিস মা। হযরত ওমর রাষ্ট্রপতি, সামদেশ, সিরিয়া, বিভিন্ন জায়গা থেকে ভিক্ষা করে করে নিয়ে এসে মক্কা মদিনার লোককে খাওয়াতেন। সুবহানাল্লাহ। তখন মক্কার লোক গরিব ছিল না ধনী ছিল? গরিব ছিল। হাজিদের কাছে প্লেট পেতে পেতে ভিক্ষা চাইতো, এত গরিব ছিল। আর এখন কি সৌদি আরবে গরিব আছে? আমি 10 বার কাবা জিয়ারত করলাম, এইবার ফুল রমজান মাস ছিলাম। এই রমজান ভাই রে ভাই রে, এত কষ্ট যে আমি করেছি, তার কারণ আমাদের ইফতারি করা অভ্যাস হলো 1 প্লেট, আর ওখানে ইফতারি দেয় 6টা খেজুর আর 1 গিলাস পানি। ভাই যাই হোক, কষ্ট করার জন্যই তো গেছি, ঠিক কিনা? আমি এবার সৌদি আরবে খুব পরিশ্রম করেছি রমজান মাস, আর অতিরিক্ত গরম। অনেকে আমার জন্য বিভিন্ন ফল ফ্রুট নিয়ে আসতো, কিন্তু আমি কয়টা খাবো? আসে না অনেক আত্মীয় স্বজন, ভক্তবিন্দু, বন্ধু বান্ধব আছে, তো যে কোনো খাবার বাঁচলে যে একটা গরিব বা ফকিরনিকে দিবেন। সৌদি আরবে কি ফকির আছে? জোরে কোন? কিন্তু ওই টাইমে ছিল। হযরতে ওমর সামদার
সিরিয়া বিভিন্ন জায়গা থেকে মানুষের কাছ থেকে সাহায্য চেয়ে চেয়ে নিয়ে এসে মক্কার মানুষকে খাওয়াতেন। আল্লাহ কি মানুষের কাছে হাত পাতা পছন্দ করে নাকি? আমরা হাত পাতবো কার কাছে? রাষ্ট্রপতি চাইবে কার কাছে? নাকি বিভিন্ন ইহুদির কাছে পাও জড়ায় ধরে চাইবে নাকি? আল্লাহর ভান্ডে কি কমতি আছে নাকি? আমরা তোমার দ্বারের ভিখারি গো মৌলা, তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি, একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। উনি বুঝতে পারেনি। এক গরিব যার আমলে ভরপুর, স্বপ্নের ভিতরে নবীজি বলছে, শোনো, রাষ্ট্রপতির কাছে যাইও। স্বপ্নে নবীজির সাথে কি রাষ্ট্রপতি মন্ত্রীর সম্পর্ক না আমলদারের সম্পর্ক? জোরে বল। লোকটার ঘরের বেড়া নাই, তাকে বলে আসছে রাষ্ট্রপতির কাছে যাই বলবা যে আপনি সামদা সিরিয়া এ দেশে দেশে না চাওয়াচাওয়ি করে আপনি আল্লাহর কাছে চান, অভাব থাকবে না। আচ্ছা, এই গরিবটা যে স্বপ্ন দেখেছে রাষ্ট্রপতির কাছে জাতি পারবে? আপনার এলাকার যদি একজন কামলা দেওয়া লোক স্বপ্ন দেখে যে আমাদের রাষ্ট্রপতিকে বলে আইসো তাহাজ্জুদের নামাজ পড়লে অভাব থাকবে না, ও যদি রাষ্ট্রপতির বাড়ির সামনে যে ঘোরাফেরা করে, পুলিশ র্যাব বলবে বাড়ি কই, কালিয়াকর, বলে এখানে কি? বলে আমি একটা স্বপ্ন দেখেছি, রাষ্ট্রপতিকে বলবো। মাজার পরে লাথি মাইরে বলবে, বেটা ফকিন্নের বাচ্চা, তোর আবার স্বপ্ন নাকি? গেট আউট! স্বপ্ন বলতে দিবে? গরিব চিন্তা করছে, আমাকে যে নবীজি বলল, কি করা যায়? আস্তে আস্তে গেছে, দেখে রাষ্ট্রপতি কেবল বের হচ্ছে। সুবহানাল্লাহ। আদবের সাথে দাঁড়িয়েছে, মাননীয় রাষ্ট্রপতি সাহেব, আসসালামু আলাইকুম। রাষ্ট্রপতি ওমর বলে, খবরদার হাত জোড় করবেন না, আপনিও যা আমিও তা। সুবহানাল্লাহ। এইটাকে বলা হয় গণতন্ত্র। কি হয়েছে? বলে আমার একটা কথা বলবো, ভয় লাগতেছে। কি লাগতেছে? রাষ্ট্রপতি ওমর বলে, খবরদার, কোনো ভয় নাই, ইসলামে বাক স্বাধীনতা পছন্দ করে। জোরে কোন মারহাবা। ইসলাম মানে কি? তোমার মনের কথা আমাকে বলবা, আমার মনের কথা তোমাকে বলবো। তুমি যত বড়ই কোটিপতি হও না কেন, গরিবের কথাটা মন দিয়ে শোনার নাম হলো গণতন্ত্র। বলেন, কিছু ভয় নাই? বলেন। বলে, আজকে আমি শুয়াছিলাম তো নবীজি বলতেছে আপনি এদেশ ওদেশ চাওয়াচাওয়ি না করে আল্লাহর কাছে চান, তাহলে অভাব থাকবে না। রাষ্ট্রপতি উমর বুকের সাথে জড়ায় ধরে বলছে, সুবহানাল্লাহ, নবীর সাথে আপনার এত প্রেম, এত ভালো সম্পর্ক, আসেন দোয়া করি। দোয়া করলেন রাষ্ট্রপতি, মাবুদ, এদেশ ওদেশ মানুষের কাছে চেয়ে আমি উমর ভুল করেছি। একমাত্র ধন সম্পদ রুজির মালিক তুমি, কুলিল্লাহ হুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। মুনাজাত করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নিলেন। সৌদি আরবে তেলের খনি বসাইয়ে দিলেন আল্লাহ, আর তাম পৃথিবীকে বলল, তোদের দেশে তেল দেওয়া হবে না, সব সৌদি আরব থেকে তেল কিনবি। এই তেল বেচার টাকাতে, হযরত ওমরের দোয়া, এই তেল বেচার টাকাতে আজকে আরব দেশে অভাব না। এখানে আমি ওয়াজটা বুঝাইতে চাইছি একটা, ও যতই গরিব হোক না কেন, রাষ্ট্রপতির কাছে কথাটা বলার সময় কি বলেছিল? অবশ্যই বলতে পারো ইসলামে বাক স্বাধীনতা পছন্দ করে। নিশ্চয় বুঝতে পেরেছেন আমাদের সামনের ভবিষ্যৎ রাষ্ট্রপতিগুলো, মন্ত্রী মিনিস্টারগুলো আমরা কেমনে বানাবো। ঠিক এই সুন্দরভাবে আমরা যেন নির্বাচনে আমরা
নির্বাচনগুলো করি, আর যেন চোর পুষি না। চোর যে বুরখা পরে দৌড় মারবে, চোর যে দাঁড়িয়েছে দৌড় মারবে, এই ধরনের রাষ্ট্রপতি আমাদের দরকার আছে নাকি? রাজি আছি তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। বাঙালি হুজুর কি ওয়াজ করলে এবার তো বুঝলেনি, বুঝতে পারিছেন না? এবার 20 মিনিট মতো মাত্র মা বোনেদের যদি ওয়াজ করি আপনাদের অসুবিধা আছে? কে জানি বলল যে পুরুষের থেকে ডবল। তো মেয়েরা তো কালকে ধরেন উল্লাপাড়ায় যেতে পারবে না, লাহেরি মোহনপুরে যেতে পারবে না, তো মেয়েদের একটু ওয়াজ করলে আপনাদের ক্ষতি কি? রাজি আছেন? ফ্যাক ফ্যাক করে চিল্লাচ্ছে, একটু চিল্লানোটা বন্ধ করি। আর বন্ধ হবেও না, ও তুই বলি বাবা হবে না। বলেন মেয়েদের ওয়াজ শুরু করছে আব্দুল কাদের জিলানী। বলি না ভণ্ড? জোরে কর। আব্দুল কাদের, এটা কিন্তু মেয়েদের ওয়াজ। এই মা চাষিরা তোমরা ওয়াজটা শোনো, শুইনি মরো। বড় পীর আব্দুল কাদের জিলানী পৃথিবীর সমস্ত ওলিদের, বড় পীর আব্দুল কাদের জিলানী এক অজুতে এশা এবং ফজর আদায় করেছেন। ইরাকের জঙ্গলে 22 বছর একাধারে এতেকাপ করেছেন। জোরে করেন মারহাবা। আর গত বছর আমাদের মসজিদে 2 জন এতেকাপে বসলো, এই যে এরকম যুবক। আমি বলছি তোমরা যে যুবক মানুষ এতেকাপে বসলাতে রাত কেমন কাটতেছে, দিন কেমন কাটতেছে? বলে হুজুর রাত কোন দিক দিয়ে যায় বুঝতেই পারি না, ফেসবুক দেখতে দেখতে রাত শেষ। এতেকাপে কি দেখে? এবার আসে পীরেদের ব্যাগ খুঁজতে পাওয়া যাবে জায়নামাজ, তসবিহ, টুপি। জোরে বলেন ঠিক কিনা? আমার হঠাৎ করে যদি আমাকে পুলিশে চেক করে কি পাবে? এটা জোরে কোন মোবাইল। হয়তো এতগুলো দাড়ি রাখছি, একটু লাগে কিনা? তাহলে বক্তার ব্যাগ খুঁজে পেলাম, মোবাইল, চিরুনি, তসবি, খিলাল আছে। খিলাল মারা যাচ্ছিলেন, আমি পীরের সিটানায় বসে কাঁদতেছিলাম। আমার চোখের পানি সহ্য না করতে পেরে আমার পীর কেবলা বালিশের তল থেকে এটা বের করে আমাকে দিয়ে বলছে, আব্বা কান্দিস না, মাল দিয়ে গেলাম, ধরে রাখি। এটা পীরের দেওয়া জিনিস, যার জন্য কি লাগাইছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সব সুরটা যেন কালিয়াকর গ্রামে না ঢুকে সব সর্বনাশ করে চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ কলকিতে গাঁজা খায়। এই গাঁজা খাওয়া কি জায়েজ নাকি? জোরে কর। গাঁজা খাই বাড়ি এসে ওর বউকে বলছে, ও মা, গাঁজা খাই বউকে কি কর? ও মা, বউ। এসব ধান্দাবাজি ছেড়ে। বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স 4 বছর। জোরে বলেন কয় বছর? পর্দার আড়ালে মা বোনেরা শোনো গো, 4 বছরের ছেলেকে নিয়ে আম্মাজান মাদ্রাসায় গিয়ে উস্তাদকে বললেন আমার ছেলেটারে হাফেজ বানায় দিয়েন। আম্মাজান চলে আসলেন। উস্তাদ বলছে, শোনো তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল কাদের। আব্দুল কাদের পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, হুজুর ওটা আমি জানি। বড় বিসমিল্লাহির রহমানির রহিম বলে, হুজুর ওটা আমার মুখস্থ। বড় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হুজুর ওটা আমার মুখস্থ। বড় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, হুজুর কষ্ট করা লাগবে না, ওটাও আমার মুখস্থ। বয়স কত? উস্তাদের রাগ হয়ে গেছে। এই কতটুক মুখস্থ তোমার? উস্তাদজি 18 পারা পর্যন্ত মুখস্থ। কি মানুষ না জিন? মা জিজ্ঞাসা করে, আব্দুল কাদের চলে আসলি কেন?
বলে মা ওস্তাদ ছুটি দিয়েছে। তাই নাকি? বিকাল বেলায় উস্তাদ হাজির, বিকাল বেলায় উস্তাদ হাজির, বাড়ির দরজায় এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কি আছেন? সালাম নেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা পর্দার আড়াল থেকে বলছে, ওয়া আলাইকুম আসসালাম, কে গো আপনি? আমি আব্দুল কাদেরের মা, জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। ওনার মা কার সামনে যায় না? জোরে কোন? আর আমাদের মহিলাদের অত্যাচার, আমরা হাঁটতে পারি না। ঈদের বাজারে যাবেন, ঈদের বাজার, দোকানগুলো সব মহিলাদের দখলে। আমরা যে একটা পাঞ্জাবির কাপড় চোপড় কিনবো, দোকানদার কয়, হুজুর ঠিক দুপুর বেলায় আসেন, মহিলারা যখন রান্নায় ব্যস্ত থাকে তখন আমরা ফাঁকা থাকি। আর বড় পীর সাহেবের মা বলছে, আমি জীবনে কোনো পুরুষের সামনে যাই না। আর আমরা বাড়ির সামনে যাই, যদি জিজ্ঞাসা করি, ওগো তোমার আব্বা আছে, ঠেইলি চলে আসে, বাড়ি ঠেইলি চলে আসে। মাসাসিরা শোনে, আপনি কে? বলে মা, আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ, আমার সামনে আপনাকে আসতে হবে না। বলে কেন এসেছেন? উস্তাদ বাড়ির দরজার থেকে বলছে, মা গো, আপনি যে আপনার ছেলেকে হাফিজি পড়তে দিলেন, ওর তো 18 পারা মুখস্থ। ঠিকই বলেছেন। কোন মাদ্রাসা থেকে মা? বড় পীর সাহেবের মা বলে, আমার ছেলে কোনোদিন কোনো মাদ্রাসায় যায় নাই। তাহলে মুখস্থ হলো কেমনে? বলছে, উস্তাদজি, আমি আমার আব্দুল কাদেরকে যখন ঘুম পড়াতাম, এক পারা কুরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াইছি। মহিলা প্যান্ডেলে দু একজন আছে নাকি? মহিলা প্যান্ডেলে মা শাশিরা ছেলেকে কি বলে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আব্বা ঘুমাও। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আব্বা শোনা ঘুমাও। সূরা ফাতিহা পাঠ করে কোনো মা ঘুম পড়াইছে? জোরে কোন? আর আব্দুল কাদের জিলানীর মা বলছে, আমার আব্দুল কাদেরকে যখন ঘুম পড়াতাম, এক পারা মুখস্থ শোনায়ে ঘুম পড়াইছি। এরকম মহিলা এই প্যান্ডেলে আসে নাকি? এরা কি বলে ঘুম পড়ায় বলবো নাকি? আগাডুম বাগাডুম ঘোড়াডুম বলে কি বলে না? তারপরেও ছেলে যদি না ঘুমায়, ওই মিথ্যাবাদী সিটার বাটপার মা ডাক দিয়ে বলে, ঘুমা, জানলা দিয়ে ভূত তাকায় আসে। তারপরেও যদি ছেলে না ঘুমাই, ওই মা ডাক দিয়ে বলে, আমাদের ঘরের পেছনে আজ 2 দিন ধরে 2টা বাঘ ঘোরাঘুরি করে। ও মা, সবথেকে সন্তানের প্রথম উস্তাদ হলো মা, সব থেকে সন্তানের প্রথম হোটেল হলো মার বুকের দুধ। আপনি নিজেই যদি সন্তানকে সিটার বানান, জিন্দেগিতে কোনো হুজুর আপনাকে, কোনো হুজুর ওই ছেলেকে ওলি বানাইতে পারবে না। আমার কাছে মন্ত্র শিখে নাও। ছেলে কাঁদতেছে, মা 20 টাকার একটা চকচকা নোট সামনে ধরো, 100 বার ইয়া আল্লাহ পড়ে দে, এই নে 20 টাকা। চকচকা 20 টাকার নোট দিলে ছেলে তসবিহ ধরবে কি ধরবে না? জোরে কোন? 20 টাকা নিবে। পরের দিন বলবে, মা আজকে 50টা টাকা দরকার ছিল। মাগো, আপনি বলেন কালকে 100 বার পড়েছি, 20 টাকা দিয়েছি, আজকে 300 বার ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহর 3খানা নাম তুই 300 বার জপে দে, এই নে 50 টাকা। ছেলে তসবিহ জপবে কি জপবে না? মা শাশিরা, আমি আগেই বলেছি, আপনাদের বিরুদ্ধে বলার বক্তা আমি না। যদি অলির মা হতে চান, সন্তানকে যদি অলি বানাতে হয়, আগে আপনাকে অলির মা, আপনাকে আগে অলি হওয়া লাগবে। আমি কি মেয়েদের বিরুদ্ধে বললাম?
খাজা মঈনুদ্দিন চিশতি, জোরে কোন মারহাবা। 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানাইছে, জোরে কোন কত লাখ? জোরে কোন। মুয়াজ্জিম সাহেব কয়টাকে মুসলমান বানিয়েছে? তারপরে যে পাশেরটা বসে আছে 92 সাল থেকে ফ্রি ইমামতি করে, ফ্রি মানে ফ্রি। 79 বছর বয়স, 47 বছর ওয়াজের বয়স, জীবনে 10টা মুসলমান বানাইতে পারলাম না। আর খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাখ? মিট মিট করে হাসতেছে। ওনার মা জিজ্ঞাসা করে, আব্বা মঈনুদ্দিন হাসছিস কে? বলে হাসি রাখা যাচ্ছে না। কেন? বলে 90 লাখ মুসলমান বানিয়েছে। পর্দার আড়ালের মেয়েরা শোনো, খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়ে কয়, বেটা মঈনুদ্দিন রে, 90 লাখ মুসলমান বানাইছিস, তুই হাসবে কেন? আমি তোর মা হাসবো কেন? তুই হাসার কিনা? এটা তো আমার কৃতিত্ব, তোর কৃতিত্ব নয়। বলে যেমন? তাহলে শোন, 10 মাস 10 দিন আমি তোর মা 2 চোখের পাতায় এক জায়গায় করি নাই, মানে ঘুমাই নাই। জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। আমার মনে হয় সবাই বলে নাই, আর একবার কোন সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতির মা কতদিন ঘুমায়নি? এটা জোরে কোন শুনুক। স্টার জালসা দেখছে নাকি? টিকটক? মা 10 মাস 10 দিন ঘুমাওনি, কি করিস? সারা রাত আমি নামাজ পড়েছি, যাই নামাজে তাসবিহ তেলাওয়াত করেছি, কোরআন তেলাওয়াত করেছি, ফজরের নামাজ পড়ে চোখের পানি ফেলে কেঁদেছি, আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাটাকে বিশ্ব ওলি বানায় দিও। এই জন্যে তুই 90 লাখ। বলে মা 10 মাস 10 দিন ঘুমাওনি? বলে না। খাজা মঈনুদ্দিন চিশতি বলছে, আমি অবাক হয়ে গেলাম। বলে অবাকের কি আছে? তাহলে আরো শোন। বলো, যতবার, যত দিন, যত মাস তুমি আমার বুকের দুধ খেয়েছ, খোদার কসম বেটা মঈনুদ্দিন রে, আমি তোমার মা, বিনা অজুতে আমার দুধ তোমার মুখে ঠেকায় না। আর আমাদের মেয়েরা অজু জানে, ঠিক কিনা? আচ্ছা, ছেলে কি 1বার 2বার দুধ খায়? ও বলছে যতদিন, যত মাস, যতবার দুধ খাইছো, আমি বিনা অজুতে আমার দুধ তোমার মুখে দিই নাই। একবার বলেন সুবহানাল্লাহ। এরকম মা কি বাংলাদেশে আছে? জোরে কোন। আমাদের প্যান্ডেলে মনে হয় আছে 2-1টা। হ্যাঁ হ্যাঁ, থাকতে পারে। এত সস্তা। আমার বাড়ি কি নোয়াখালী, কুমিল্লা নাকি? ছেলে দুধ খাচ্ছে। ছেলে কি খাচ্ছে? কি খাচ্ছে? আর মা দেখছে টিকটক। মার খেয়াল কোন দিক? জোরে কর। ছেলে দুধ খেতে খেতে ঘুমায়, আস্তে করে গড়াইয়ে পড়ে টেবিলের তলে ঘুম পড়ে আছে। হাসিস? টেবিলের তলে টিকটক বন্ধ হয়ে গেছে। মা ডাক দেয়, আব্দুল কুদ্দুস কই গেলি আম্মা? জোরে বলেন, আব্দুল কুদ্দুস কোথায়? রাস্তায় যাই দেখে আব্দুল কুদ্দুস দুধ খেতে খেতে কই গেলি? জোরে বলেন, আব্দুল কুদ্দুস কোথায়? আর মা ডাকে কোথায়? চাচার কবর কোনে আর চাচি এমন আজাব দিবে গো মা, ওই কবরের ওই মাটিতে আর গলা পেটে পড়বে রক্ত গো মা, চিৎকারের ওই চোটেতে। গোরস্থানের জালসা। মা চাষিরা খুব ভালো করে শোনো। সেই মঈনুদ্দিন চিশতি মারা গেলেন। হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই, মোটর সাইকেল, বাইসাইকেল, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি কিছুই হয় নাই।
ওই টাইমে খাজা মঈনুদ্দিন চিশতির জানাজায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। কত বড় পবিত্র মার সন্তান, মা কিভাবে অলি বানাইছে দেখো। কত লাখ? 16 লক্ষ লোকের দাবি ছিল শেষবারের মতো মুখের কাফনটা সরান, একটু দেখি। মুখের কাফন সরায় দেখে খাজা মঈনুদ্দিন চিশতি জীবিত থাকে কালীন চেহারায় যে নূর ছিল তার থেকে কোটি কোটি গুণ নূর, মুখ ভরপুর হয়ে গেছে। এই চেহারার উপরে নূর দেখে ওই সঙ্গে সঙ্গে জানাজার শেষে 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। মা শাশিরা একটুখানি নিজেকে সংযত করো, অত লাফালাফি ভালো না, অত দৌড়াদৌড়ি ভালো না। এটা গোরস্থান নাকি? রাজশাহীতে কাজলা একটা গোরস্থান আছে, কাজলা ভার্সিটির পাশে মেলা কবর। আমি গাড়িটা রাইখে একটু জিয়ারত করি, জিয়ারত করছি মেলা কবর, সামনে উঁচু একটা কবর। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জিয়ারত করতেছি, কবরের ওই পাশে বাপু ফিস ফিস করে আওয়াজ হয়। আওয়াজ কিসের? ভূত মুত নাকি? ভয় আমার লোমটম খারাপ হয়ে গেছে। আপনার কি ভয় নাই নাকি? হয়তো বলবেন আপনার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, ভয় কেন? ভয় আপনারও আছে। রাত 3:30টার সময় আপনি একা গোরস্থানে যাইয়েন, একা গোরস্থানে যাই বলবেন আপনার বাপের কবরের পাশে দাঁড়ায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনার আব্বা যদি বলে কেবা আসিস, ভয় নাই নাকি? আমি বলছি ফিস ফিস করে আওয়াজ হচ্ছে, তাড়াতাড়ি জিয়ারতটা করে পালাই, ভূত মুখ থাকতে পারে। পালান চলে যাচ্ছে, যাই দেখি ওই কবরের পাশে এক মহিলার, যুবতী মহিলার উড়না। আমি যুবতীদের উড়না কবরের পাশে কেন? আস্তে করে যাই দেখি রাজশাহী ভার্সিটির এক যুবক আর এক যুবতী গোরস্থানের ভিতরে ঢুকে কবরের উপরে হাত দিয়ে ওয়াদা করতেছে, পরে আবার তালাক মালাক দিবা না তো। ওয়াজ শুরু হচ্ছে কেমন পাগল, এত বেলা ভূমিকা করলাম। আমি যত বেলা ওয়াজ করবো থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। বাবা 2 হাত তুলে ফেলেছে। রাজি আছেন তো ইনশাল্লাহ? এইবার বড় পীর সাহেবের ওয়াজ হলো, খাজা বাবার ওয়াজ হলো, এইবার হবে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের ওয়াজ, তারপরে হবে মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহের ওয়াজ, কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া 4 তরিকার ওয়াজ করার পরে তারপরে ধরব যুবকদের ওয়াজ। কাদের? আমরাও যুবক ছিলাম, যুবকের হাতে বিড়ি ফিয়ার থাকলে এই হুজুর আসতেছে ফেলাই দাও, ইমাম সাহেব আসতে ফেলাই দাও, হাজি সাহেব আসতে ফেলাই দাও, চেয়ারম্যান সাহেব আসতে ফেলাই দাও, সব বিড়ি পাট তলে ফেলাইছে। আর এখনকার কিছু যুবক, ইমাম সাহেব ভালো আছেন, ম্যাচ আছে নাকি? ইমামের কাছে কি চায়? তাহলে যুবকের ওয়াজ হবে কি হবে না? আবার এই যে ফ্যাক ফ্যাক করে হাসতেছে না, এই যে 7 বছর 5 বছর, এদের ওয়াজ আছে, তোদেরও ওয়াজ আছে, তোরা যাইসনি, তোমারও কাছে নাকি? ও বাবা, তাই তো যাওয়ার কোনো প্রশ্নই আসে। আমি বাড়িতে বসে আছি, একটু একটা 4, 5, 7 বছরে ওর মা বাবা এসে কয়, হুজুর বাঁচান। আমি আবার কি কথা, কি হয়েছে? বলে আমার এই ছেলেটাকে 3 মাস পাবনায় রেখে আসলাম। তাই নাকি? আমাকেও ভুলে গেছে, ওর মাকেও ভুলে গেছে, ওর নামও ভুলে গেছে। কিন্তু জবর কাহিনী, মা ভুলে গেছে, বাপ ভুলে গেছে, নাম ভুলে গেছে, পাবনা পাগলা গারোতে 3 মাস রেখে আসলো। আমার কাছে কি বলে, হুজুর একটা তাবিজ দেন যাতে আমার ছেলেটা ভালো হয়ে যায়। বলে আমি কি কবিরাজ নাকি? হুজুর একটু দেন, আমার ছেলেটা বলছে। এদিকে তোর নাম কি? নাম ভুলে গেছে। তোর আব্বার দিকে তাকে বলছি, এইটাকে
আমি আবার কিরম পাগল রে, নামও মনে নাই, বাপকেও চিনছে না। এটা কে? ওর মাকে বলছে, দাঁড়া তোকে তাবিজ তো দিব, দেখি শুনি দিব। মা চিনে না, বাপ চিনে না, নামও ভুলে গেছে। আমি বলছি শোন, কাল তাবিজ দিব, 500 টাকা দিলাম, মিষ্টি খাবে। এটা কয় টাকা? জোরে কন। ওর মা চিনে না, বাপ চিনে না, আমার নিজের নাম ভুলে গেছে। আমি 500 টাকা দিলাম, মিষ্টি খাগা, কাল তাবিজ দিব। কয় হ্যাঁ, আমি কি এত পাগল নাকি? এটা 20 টাকা। আমি ভালোই ছিল, তোদের ওয়াজ হবে আজ, সব ওয়াজ করব। এখন ওয়াজ হলো, এখন ওয়াজ হলো, গোরস্থানের পাশ দিয়ে যখন কোনো আল্লাহওয়ালা ব্যক্তি যায়, কোনোদিন খবর নিলেন না, ওই মা আর বাবা ডাক দিয়ে বলে, কে যাও রে পথিক, রাস্তা দিয়া হাঁটিয়া, সূরা ফাতিহা, সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। মাদ্রাসা থেকে যখন বাড়ি আসতাম, আব্বা বলতো মাদ্রাসায় পড়িস না, চাকরি পাবি না, ভাতের অভাবে মরবি। আর মা বলতেন, কামাই খাওয়ার আশা করি না রে বেটা, বেটা তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলা কুরআন পড়ে শোনাবি। আজ তো সেই মার দোয়াতে আমি 47 বছর প্রত্যেকটা ওয়াজে যদি 1 ফোঁটা করে চোখের পানি ফেলি, আমার মা তো জান্নাতবাসী করে বলেন ঠিক। আজকে জান্নাতুল বাকি গোরস্থানের মাহফিল, সারাদিন কার্যকর্ম, সব শেষে এসে আজকে বছরে একদিন জমায়েত হয়েছেন। দিনটা ভালো না খারাপ? এমনও মানুষ এর ভিতরে আছে, আমিন বললে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই জান্নাতুল বাকি গোরস্থানের আযাব মাফ করে দিবে। সব বক্তা একবার করে কালেকশন করেছে, গাদি কালেকশন। আমি কালেকশন করার প্রয়োজন নাই, এত টাকার দরকার কি? তারপরেও প্রধান বক্তা অনেকে নিয়াত করে থাকে, আমার এই 50টা টাকা আমি প্রধান বক্তার হাতে দেব। সব বক্তা কালেকশন করেছে, আমি যদি আমার এই পাগড়িটা বিছাইয়ে দেই, আপনি 5 টাকার একটা কয়েনও যদি দেন। সব বক্তা কি দোয়া করেছে জানি না, আমি বাঙালি হুজুর, আমার পাগড়ির উপরে আপনার মা বাপের নামে টাকা দেবেন, আমি সর্বপ্রথম দোয়া করব একটা, কয়না? জোরে কোন? সেই দোয়াটা কি হবে? সেই দোয়াটা হবে, আল্লাহ এই মানুষটাকে কাফনের কাপড় পরানোর আগে হজের কাপড় পরায়ো। আল্লাহ পারে? আমার মতন ফকির দেখে যদি 10 বার কাবা জিয়ারত করাতে পারে, আপনাকেও পারে। গোরস্থানে আপনার মাকে দিবেন, বাবাকে দিবেন, কিন্তু দোয়া হবে আপনার। কি দোয়া? আবারও বলছি, আজকে যারা প্রধান বক্তার পাগড়ির উপরে দান করবেন, 5 টাকার একটা কয়েনও হোক ঘৃণা করা যাবে না। দোয়া করব, আল্লাহ এই মানুষটাকে কাফনের কাপড় পরানোর আগে হজের কাপড় পরায়। একটা মানুষও বসে থাকবেন না, 5 টাকার একটা নোট হলেও এই পাগড়ির উপরে দিবেন। দেখবেন ইনশাল্লাহ, আপনাকে হজ করাবেই আল্লাহ, হজের পোশাক পরাবেই আল্লাহ। তাড়াতাড়ি চলে আসেন, মা আসে, বাবা আসে। মনে হলো আর মাত্র 2টা মন ধান দিয়ে এই ধানকে 12 মন করার মতো কেউ আছেন নাকি? ধানের দিকে তাকাইও না, জমিনের দিকে তাকাইও না। মজিবর এখন তো কট্টু মারহাবা কন, তারপরে কেনা